আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরেস্ট ট্রেডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে স্ট্র্যাটেজি। মার্কেটে অসংখ্য স্ট্র্যাটেজি রয়েছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় বেশ কিছু স্ট্র্যাটেজির মধ্যে ক্যান্ডেল স্কেলিটন একটা খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজি। বড় বড় প্রফেশনাল ট্রেডার এবং ইনস্টিটিউশনাল ট্রেডাররা এটা ফলো করে থাকে। স্ট্র্যাটেজির এ টু জেড এই কনসেপ্টের মধ্যে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। স্ট্র্যাটেজির এটা হচ্ছে প্রথম ক্লাস, ফরেক্স লার্ন টু আর্ন। ফরেক্স শেখার মাধ্যমে আমরা এখান থেকে আর্ন করব, না শিখে ট্রেড করলে সেটা গ্যাম্বলিং হয়, এটা আমরা সবাই জানি। তো লার্ন কিভাবে করব, কোন প্রপার ওয়েতে করব, এই বিস্তারিত বিষয় এখানে আলোচনা করব ইনশাআল্লাহ। ক্লাস নাম্বার 3। ইতিপূর্বে যারা প্রথম এবং দ্বিতীয় ক্লাস দেখেন নাই, অবশ্যই দুইটা ক্লাস দেখে তারপর তৃতীয় ক্লাস দেখবেন ধারাবাহিকভাবে। এই ক্লাসে আমরা যেই লেসনটা জানবো সেটা আমি সূচিপত্রটা উপস্থাপন করছি। এখানে আমাদের থাকবে ক্যান্ডেল স্কেলিটনের যে ফর্মুলা, ওই ফর্মুলাতে আমরা যে এন্ট্রি মডিউল খুঁজবো, এনগালফিং, ওই বিষয়গুলো থাকবে আমাদের এখানে। তো একটা মার্কেটের তিনটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মার্কেট ডিরেকশন বাই অ্যানালাইসিস। এটা অ্যানালাইসিসের মাধ্যমে আমরা মার্কেট ডিরেকশন বুঝতে পারবো, প্রেডিকশন করবো। আমরা মার্কেট ডিরেকশনটাকে আগে প্রেডিকশন করতে হবে, তারপর আমরা অ্যানালাইসিসে এন্ট্রি ফিল্টারিং, দেন টার্গেট ডান, অ্যাসেট কোথায়, এগুলো জানবো। প্রথমে আমাদের দরকার মার্কেট ডিরেকশন। 2 নম্বরে দরকার আমাদের এন্ট্রি মডিউল ফিল্টারিং এন্ড টার্গেট লেভেল। কোথায় এন্ট্রি নেব, মার্কেট ডিরেকশন দেখলাম আপে না ডাউনে, এটা আগে ফাইন্ড আউট করব। দেন এন্ট্রি কোথায় নেব, এটা মডিউলটা কিভাবে ফিল্টারিং করব, তারপর টার্গেট লেভেল কোথায়। 3 নাম্বার হচ্ছে মানি ম্যানেজমেন্ট। এন্ট্রি নিলাম, কি পরিমাণ ঝুঁকি নেব, কতটুকু রিওয়ার্ড নেওয়ার জন্য এন্ট্রিটা নেব, এগুলো খুব ইম্পর্টেন্ট। ব্যালেন্সের কত পার্সেন্ট নেব, এগুলো বিস্তারিত থাকবে মানি ম্যানেজমেন্টের ক্লাসে। এই তিনটা বিষয় হচ্ছে প্রত্যেকটা স্ট্র্যাটেজির, এই তিনটা মডিউল খুবই খুবই ইম্পর্টেন্ট। মার্কেট ডিরেকশন, এন্ট্রি মডিউল এন্ড টার্গেট লেভেল, দেন মানি ম্যানেজমেন্ট। তো এইগুলো আমরা ক্যান্ডেল ফর্মুলার মাধ্যমে কিভাবে বিস্তারিত জানতে পারবো, তার তৃতীয় ক্লাসে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। তো ওকে, ফার্স্ট অফ অল we have to know about ক্যান্ডেল স্কেলিটন সিস্টেম। আমাদের ক্যান্ডেল স্কেলিটন সিস্টেম সম্পর্কে অবশ্যই জানা আছে, যারা প্রথম দ্বিতীয় ক্লাস দেখেছেন অবশ্যই বুঝতে পেরেছেন। তারপর আমি একটু বেসিক নিয়ে দেন আগাবো। আমাদের ক্যান্ডেল স্কেলিটনের মধ্যে প্রথম ক্লাসে আপনারা পেয়েছেন ওএসএলসি আর ওএলসি মডেল, যেটাকে আমরা ওপেন হাই লো ক্লোজ, এই যে চারটা প্রাইস আছে, ওই চারটা প্রাইজের কম্বিনেশনটাকে বুঝি। এবং এখানে আরো রয়েছিল ক্যান্ডেল স্ট্রাকচার। সেকেন্ড ক্লাসে আপনারা যেটা জেনেছেন সেটা হচ্ছে এ লেভেল, ভি লেভেল এন্ড গ্যাপ লেভেল। এটা বিস্তারিত এই ক্লাসে আলোচনা আছে। এবং এখানে সাথে ছিল ট্রেন্ড লাইন প্রপার ড্র। আমরা নরমালি যেই ট্রেন্ড লাইন দেখি হাই লো, হায়ার হাই লো, লো, এগুলো না, ব্যতিক্রম প্রপার ওয়েতে ট্রেন্ড লাইন ড্র, এটা আছে দ্বিতীয় ক্লাসে। আজকের এই ক্লাসে থাকছে মার্কেট ডিরেকশন প্লাস লেভেল রিজেকশন, এবং সাথে রয়েছে এঙ্গালফিং। মার্কেটের খুব ইফেক্টিভ একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এঙ্গালফিং। এটাকে বেস করে আমরা কিভাবে এন্ট্রি ট্রিগার করব সেটা দেখব। নেক্সট ক্লাসে আমরা দেখব এন্ট্রি মডিউল, যেটা বাই ফিল্ড ফর সেল, সেল ফিল্ড ফর বাই। দেন আমরা টার্গেট লেভেল জানবো। পরবর্তী ক্লাসগুলোতে আমাদের এই সূচিপত্রগুলো থাকছে। দেন মানি ম্যানেজমেন্ট, এই স্ট্রাকচারগুলো প্রত্যেকটা লাগবে, প্রত্যেকটার উপর প্রপার নলেজ লাগবে, আদারওয়াইজ ইউ ক্যান নট প্রপার ইউটিলাইজ দিস সিস্টেম। ওকে, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মার্কেট ডিরেকশন প্লাস লেভেল রিজেকশন, দেন এঙ্গেলফিং। তো আমরা চলে যাচ্ছি আমাদের মার্কেটে। ওকে ওকে ফাইন।
আমি এখন আছি ইউরো ইউএসডি S4 চার্টে, S4 ট্রেনের চার্টে। এখানে আমাদের এটা প্রিভিয়াস একটা ঢাকার অ্যানালিসিস ছিল, যেখানে আমরা মার্কেটের ডিরেকশন ফাইন্ড আউট করেছিলাম গতকাল সন্ধ্যায়। এখান থেকে মার্কেট এই জায়গায় আসবে, এটা ছিল আমাদের প্রেডিকশন। এটা কি দেখে প্রেডিকশন ছিল, এখানে কেন এখান থেকে এদিকে ছিল, এটা ওই দিকে ছিল না, প্রবাবিলিটি কারণটা আমরা খুঁজে বের করবো। ওকে, এটা মার্কেটের ডিরেকশনের মাধ্যমে জানতে পারবো এখান থেকে। এটা ওইদিকে কেন ডিরেকশন দেওয়া হলো না, নিচের দিকে কেন হলো, এটা আগে দেখি আমাদের রেজাল্টটা কি হয়েছিল। এটা ছিল আমাদের প্রেডিকশন, মার্কেট এখান থেকে এখানে আসার সম্ভাবনা। দেন আমরা আমাদের মার্কেটের রিয়েলিটি কি ঘটেছিল সেটা দেখি, একটু লক্ষ্য রাখেন, এই জায়গাটা একটু মনের মধ্যে ছবিটা স্কেচ করেন। দেন আমরা মার্কেটে যাচ্ছি। ওকে, মার্কেট হচ্ছে আমাদের এটা লাইভ মার্কেট এক্স্যাক্টলি। ওকে ফাইন, তো লক্ষ্য করুন আমাদের যে ডিরেকশনটা ছিল এখান থেকে এখানে আসবে, মার্কেট অলরেডি চলে আসছে, দেখছেন? ওইদিকে কেন গেল না, এখানে কেন চান্সটা আছে বেশি, আর এদিকে মার্কেটের সম্ভাবনা কেন বেশি, এদিকে ডিরেকশন কেন ছিল, এটা আমি দেখানোর চেষ্টা করতেছি। ওকে ফাইন, আমি আছি ইউএসডি স্পোর্ট প্যাটার্নে। আমরা একটা ক্যান্ডেলের একটা চার্টে যখন ঢুকবো, তখন ওই চার্টের হায়ার টাইম থেকে মার্কেটের ডিরেকশন খোঁজার চেষ্টা করবো। আমরা যেটা ম্যানুয়ালি টাইম ফ্রেম জানি সেটা হচ্ছে মান্থলি, উইকলি, ডেইলি, S4, S1 and 30, 15, 5 মিনিট and 1 মিনিট, এগুলো হচ্ছে ম্যানুয়াল টাইম ফ্রেম, এগুলো আমরা ফলো করবো। এটা হচ্ছে ইউরো ইউএসডি চার্ট। ইউরো ইউএসডি চার্টের মান্থলি টাইম ফ্রেম আছে এখানে। মান্থলি টাইম ফ্রেমে আমি যদি মার্কেটের ডিরেকশন খুঁজতে চাই, তাহলে আমাদের মার্কেটের যেই লেভেলগুলো দেখি, আমার প্রিভিয়াস ক্লাসে যে এ লেভেল বি লেভেল দেখেছেন, ওই লেভেল অনুযায়ী যদি আমরা মার্ক করি, তাহলে আমরা ক্যান্ডেলস্টিক চার্টে চলে যেতে হবে। এ লেভেল বি লেভেল বেসিক একটু বলি, প্রিভিয়াস ক্লাসে বিস্তারিত তো আছে। যেটা এ সেই আকৃতিতে থাকে এটা হচ্ছে এ লেভেল। ওকে, আর যেটা এরকম ভি শেপ আকৃতিতে থাকে এটা হচ্ছে বি লেভেল। এটা ট্রেন লাইন আঁকার সময় আমাদের কাজে লাগবে এ লেভেল টু এ লেভেল, বি লেভেল টু বি লেভেল। ওকে ফাইন, তো আমরা মান্থলিতে এখানে গেলে আমরা যে মার্কেটের ওভারভিউটা দেখতে পাই, সেটা যদি আমরা সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র করি, সেটা হচ্ছে এইভাবে। এখানে একটা লেভেল দেখা যাচ্ছে, আমরা ওই লেভেলের কোনগুলোকে সাপোর্ট রেসিস্ট্যান্ট হিসেবে ড্র করবো। এখানে একটা ভি লেভেল, রাইট? ওকে, বাস এতটুকু হচ্ছে আমাদের এ লেভেল আর বি লেভেলের ডিরেকশন। এর মাঝখানে যেগুলো থাকে এগুলো ইন্টারনাল, এগুলো আমরা কাউন্ট করবো না। এক্সটার্নাল সাইড গুলো যদি থাকে এ লেভেল বি লেভেল দেখতে, যেমন এখানে একটা এ লেভেল আছে, এটাকে আমরা দেখতে পারি ওকে মান্থলি। ওকে, এবং যদি আরেকটা বি লেভেল ধরি, তাহলে এই এক্সটার্নাল বি লেভেল হচ্ছে এইখানে, এই জায়গা বি লেভেল। তখন আমরা রানিং প্রাইজের নিচের দিকে থাকবে বি লেভেল গুলা, আর রানিং প্রাইজের উপরের দিকে বাম পাশে থাকবে এ লেভেল গুলা, এগুলাকে আমরা প্রাধান্য দেবো। তাহলে আমরা এটা মান্থলি ফরমেশন পেলাম। ওকে, যদি কখনো ট্রেন্ড লাইন আঁকার দরকার লাগে, সেটা বলি, আমরা কি করব, এই এ লেভেল টু এ লেভেল এই ড্র করবো। যেমন এখানে এ লেভেলের কোডটা আছে, এটা ধরলাম, তারপর এইখানে আছে এ লেভেলের কোড, এটা ধরবো, অপেক্ষা করব থার্ড টাইম টাচের জন্য। তার মানে এখানে মান্থলি যদি আমরা একটা ডিরেকশন নেই, তাহলে এখানে থার্ড টাচ হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা হতে পারে ইন কেস। এই হচ্ছে মান্থলি। ওকে ফাইন, আমরা এখন চলে যাব দেন উইকলি টাইমটা। আমরা কিভাবে ডিরেকশন করবো সেটা দেখছি। আমরা মান্থলিতে একটা ধারণা নিলাম যে আপার ট্রেন্ডে সে যাচ্ছে, এখন নিচে চলে যাবে তা না। উইকলিতে আমরা দেখতে পাচ্ছি মান্থলি যে সিনারিও গুলো আছে, ওইদিকে মার্কেটের মোমেন্টামটা রয়েছে। আমরা যেটা যাবো তার চেয়ে লোয়ার ট্রেন্ড, যারা আমরা ডে ট্রেডার, তারা ডেইলি থেকে শুরু করবো। যদি আমরা মান্থলিটা নিয়েছি শুধু জাস্ট একটু গেস করার জন্য, বাট আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ডেইলি থেকে, সেটআপ গুলো ডেইলি থেকে নেওয়ার চেষ্টা করবো। ওকে ফাইন, মার্কেটের যে ডিরেকশনটা, এই যে ডাউনে ডাউন মুভটা কেন এদিকে আসছে, বা এটাকে কেন এইভাবে আইডেন্টিফিকেশন করতে সক্ষম হয়েছিলাম, সেটাই আলোচনা করতে চাচ্ছি। আমরা লাইন চার্টে সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করবো। দেখেন একদম উপরে এটা হচ্ছে 11, সেকেন্ড এখান থেকে যদি আমরা নিচের দিকে নামি, এটা হচ্ছে আমাদের 11। ওকে, দেন এখান থেকে যদি আরেকটু নিচে নামি, এটা হচ্ছে 11।
মাঝখানে যে এটা আছে এটাকে প্রাধান্য দেবো না আমরা, কারণ এটা ইন্টারনাল। আমরা শুধু এক্সটার্নাল গুলো ধরবো, বাহিরে যেগুলো আছে ডান পাশে, ওকে। আর ইন্টারনাল ভিতরে এগুলো ধরবো, এটা মিরাকেল ভাবে মিলে গেলে মিলে গেল, আদারওয়াইজ ওইগুলো আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে রানিং প্রাইস থেকে উপরের দিকে 11, নিচের দিকে 11, এতটুকু। আমাদের মার্কেটটা এই জায়গাটা আমাদের তখন ছিল না, এটা পরে হয়েছে, ঠিক আছে, এটা আগে আমরা ধরি, এটা পরে হয়েছে। এর ডান পাশটা কিভাবে একটু দিয়ে দেই, এই ডান পাশ আমাদের পরে হয়েছে, ওকে। আচ্ছা, এবার যদি আমরা কিছু ভি লেভেল ক্রিয়েট করি, তখন রানিং মার্কেট এই জায়গায় ছিল, আমি যখন অ্যানালাইসিস করি, তো এখানে হচ্ছে একটা ছোট্ট একটা ভি লেভেল, এটাকে আমরা ধরি, দেন এই জায়গায় রয়েছে একটা ভি লেভেল, এই হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। এতটুকু আপাতত, এতটুকু দিলাম। তাহলে আমরা লেভেল গুলো দিলাম। লেভেল দেওয়ার অর্থ হচ্ছে এই জায়গায় গেলে মার্কেট রিঅ্যাকশন করতে পারে। তারপর আমরা চলে যাব S4 টাইম, টেবল থেকে S4 এ যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে লেভেলগুলো মার্কেট ক্রিয়েট করা হয়েছে, ওই লেভেলে মার্কেট মুভ করতে যাচ্ছে, ওকে। ফাইন। আমরা যে বিষয়টা এখানে দেখলাম, আমাদের লেভেলগুলো মার্কেট কিভাবে রেসপেক্ট করতেছে, ওই লেভেলগুলোতে মার্কেট খুব সুন্দরভাবে নাইসলি এখানে রেসপেক্ট করেছে, এই জায়গায় রেসপেক্ট করেছে। এইখানে মার্কেট বেশ কয়েকবার সে মুভ করার ট্রাই করছে, বাট রেসপেক্ট করেছে। এগুলো কীভাবে রেসপেক্ট হয়েছে এগুলো আমরা এন্ট্রি লেভেলে গেলে দেখব। এইখানে মার্কেট যে এখান থেকে নিচের দিকে মুভটা করলো, একটু লক্ষ্য করুন। এখানে ছিল মার্কেট যখন প্রেডিকশন করেছিল যে এখান থেকে নিচে কেন আসবে, সে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা ছিল, ওইদিকে প্রেডিকশনটা কেন হলো না? তাও যে 100% তা না, বাট প্রেডিকশন। এটা কিভাবে হলো, এটা ধরার উপায়টা বলি। যখন আমরা ডে ওয়ানে এ লেভেল বি লেভেল আঁকবো, দেন S4 যাওয়ার পর আমরা এখান থেকে চ্যানেল ফাইন্ড আউট করার চেষ্টা করব। তো এই আমরা আবারও লাইন চার্টে চলে গেলাম। S4 যদি আমরা দেখি হাই লো যেই লেভেলগুলো আছে, নর্মালি মার্কেটটা আমরা নর্মালি দেখব, একদম সিম্পলভাবে, ক্রিটিক্যালি দরকার। আমরা যদি নর্মালি দেখি, এখান থেকে একটু লক্ষ্য করি, একটা ডাউন মুভ দেখতেছি, যে লো হাই লো হাই লো, এটা 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 তখন হয় নাই, এই জায়গাটা ছিল না, এতটুকু ছিল। তখন এটা আমরা কি বুঝতে পারতেছি, এটা একটা ডাউন মুভ হচ্ছে, অর্থাৎ সে এই এদিকে লোয়ার লো থেকে লোয়ার লো ক্রিয়েট করতেছে, লোয়ার হাই থেকে লোয়ার হাই ক্রিয়েট করতেছে, দেন এখান থেকে সে ফল করবে কতটুকু, এই জায়গায়। কেন এখানে? তার কারণ হচ্ছে এখানে ডেইলি একটা সাপোর্ট জোন রয়েছে, ভি লেভেল। আমরা যদি ডেইলিতে যাই, আমি একটু ডেইলিতে শিফট করে দেখাচ্ছি বিষয়টা আবারও। ডেইলিতে এইটা ছাড়া মাঝখানে সাপোর্ট জোন নাই, দেখেন। ওইটা হচ্ছে আমাদের রেসিস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের রেসিস্ট্যান্ট, আর এটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন। কেন? এটা ভি লেভেল। এটা কেন ফার্স্ট ভি লেভেল? কারণ ওইখান থেকে এখান পর্যন্ত বাম পাশে কোনো ভি লেভেল নাই, যদিও এটা ছিল, এটা ইন্টারনাল হয়ে গেছে, এক্সটার্নাল এই ভি লেভেলটা আছে। দ্যাটস ওয়াই উই ক্যান ওয়াইট হেয়ার ফর কাম টু মার্কেট অ্যান্ড রিজয়েন হেয়ার, দ্যাটস ইট, ওকে। তো এই লেভেলটার জন্য আমরা আবারও চলে যাব S4 টাইম ফ্রেমে, যেখান থেকে আমরা মার্কেটের চ্যানেলটা এক্স্যাক্টলি ড্র করব, ওকে। আমরা চলে যাচ্ছি S4 টাইম ফ্রেমে, ওকে ফাইন। আমরা যেই নর্মালি হাইলোগুলো দেখলাম, ওই হাইলোয়ের উপরে ডিপেন্ড করে আমরা এখান থেকে মার্কেটের চ্যানেলটা ড্র করব। এখন চ্যানেল ড্র করার জন্য আমরা দুইটা হাই অথবা লোকে প্রাধান্য দেব। এখানে একটা হাই রয়েছে, আমরা যদি এখান থেকে এটাকে মিলাই, এটা আরেকটা হাই, এইভাবে আমরা একটা চ্যানেল ড্র করতে পারি, ওকে ফাইন। এটাকে যদি আমরা একটু বিস্তৃত করি, এটার সাথে কানেক্ট করা যায়, আমরা একটু পিওরলি ট্রাই করব। যেহেতু একটা ডাউন মুভ, আমরা যে কোনো দুইটা হাই অথবা দুইটা লো প্রাধান্য দেবো। তো আমরা এদিকে এই হাইটাকে প্রাধান্য দিলাম, ওকে, যেটাকে আমরা লেভেল বলি, এইটাকে প্রাধান্য দিলাম। আমরা যা কিছু করি, ট্রেন্ড লাইন এবং সাপোর্ট রেজিস্ট্যান্ট চ্যানেল, এগুলো লাইন চার্টে করবো, এগুলো স্মুথ হয়। তারপর ক্যান্ডেলে যাব, ক্যান্ডেল যাওয়ার পর এগুলোর হাই লো এদিক সেদিক থাকতে পারে, ওইটা নট ফ্যাক্ট। বাট আমাদের লেভেল হচ্ছে শুধু কি এ লেভেল বি লেভেল, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমার আগের ক্লাসে অবশ্যই দেখেছেন, এ লেভেল বি লেভেলটা কি। এই যে মার্কেটটা তখন ছিল কোথায়, সম্ভবত এইখান, এতটুকু পর্যন্ত,
এর ডান পাশ আমরা জানি, সরি, এর ডান পাশ আমরা কি জানি না, এটা ছিল না আমাদের সামনে। এখান থেকে মার্কেটটা বলা হয়েছিল এখান থেকে মার্কেট নিচের দিকে যাবে। ওকে, চিনতে পারছেন কিনা জায়গাটা একটু দেখেন, ইম্পর্টেন্ট বিষয়। কেন হলো তার কারণটা আমি বলতেছি, এখনো যাইনি, আসল জায়গায় আসতেছি, বাট এটা বুঝতে হবে কেন, এটার পাওয়ারটা কি। এখান থেকে আমাদের ডিরেকশনটা সেলের দিকে ছিল। আমি আবার একটু 1 মিনিট রিভিউটা দেখাই। ওকে ফাইন, এটা ছিল রিভিউ, যে এখান থেকে মার্কেট পড়বে। স্পোরের ইউটিলিটি দেখতে পাচ্ছেন চ্যানেলটা, এখান থেকে যে উপরে যে লেভেলটা আমি একটু মার্ক করে দেখাচ্ছি, এখান থেকে ডিরেকশনটা ছিল এখানে আসবে, রাইট? তখন মার্কেট ছিল এখানে, প্রাইস ছিল কত, 1.12481, এটা ছিল রানিং প্রাইস। এখান থেকে মার্কেট এইখানে ছিল টার্গেট। কেন? এই যে ডে ওয়ানের এখানে কি আছে, সাপোর্ট জোন আছে, ওইখানে ডে ওয়ানের রেসিস্ট্যান্ট এগুলো লেভেল থেকে আনা। আর এই যে S4 এর চ্যানেলটা ড্র করলাম, S4 এর চ্যানেল, এটা লাইন চার্টে, ওইটা আরেকটা চ্যানেল, ওইটা আমরা অ্যাড করবো, করে দেখবো আমরা মার্কেট কোথায় তার গন্তব্য যেতে পারে। এটা আমাদের হচ্ছে ডিরেকশন। ওকে, আমি মার্কেটে চলে যাচ্ছি, হচ্ছে মার্কেট। তো এই জায়গায় যে ঘটনাটা দেখলাম, এখান থেকে মার্কেট আমাদের এক্স্যাক্টলি যেই লেভেলটা বলা হয়েছিল এখান থেকে পড়বে, সেটাই পড়েছে। বিষয়টা বুঝতে পারছেন? একটা ডিরেকশন আপনাকে এখানে কতগুলো এন্ট্রি দিবে সেটা আমি এন্ট্রি মডিউলে গেলে দেখাবো। এখান থেকে আমরা ডিরেকশনটা নিলাম যে মার্কেট কোথায় যাবে, কেন যাবে সেটাও আলোচনা করতে চাচ্ছি। এখানে আমরা যদি আরেকটা চ্যানেল ড্র করি, যেখানে আমি রিভিউতে দেখেছিলাম, এটা আরেকটা চ্যানেল এইভাবে ড্র করা যায়। এখান থেকে যদি আমরা মিলিয়ে নিই, ওইটা মিলাইলাম, এই লেভেল মিলাইলাম, দেন এখান থেকে এতটুকু মিলানো যায়। তার মানে আমরা এতটুকু শিওর ছিলাম মার্কেট আমাদের চ্যানেলটাকেও যদি ফুল করে সে এখান থেকে এই চ্যানেল টাচ করবে। এটা ছিল ফার্স্ট লেভেল, ফার্স্ট টার্গেট অলরেডি ডান, সেকেন্ড টার্গেট এখানে এখন আসবে, এটা তার এখন প্রায়োরিটি। হয়তো রিচেন সরাসরি না আসলেও সে এইভাবে আসতে পারে, এইভাবে আসবে। যাই হোক, মার্কেট যেভাবে আসুক তার ডিরেকশনটা আমরা খুঁজলাম ডে ওয়ান থেকে S4। ওকে, এখান থেকে মার্কেট এদিকে কেন ডিরেকশনটা হইলো সেটা বলি। এটা আজকে আমাদের অ্যাঙ্গেলফিনের ক্লাস, যেহেতু অ্যাঙ্গেলফিন থেকে আমরা জানবো। এই জায়গায় মার্কেট একটা অ্যাঙ্গেলফিন ক্রিয়েট করেছে, এই যে অ্যাঙ্গেলফিন। ওকে, যখন মার্কেট অ্যাঙ্গেলফিনটা ব্রেক করেছে, এখান থেকে যখন ব্রেক করে অ্যাঙ্গেলফিন ক্রিয়েট করেছে, দেন অ্যাঙ্গেলফিনে শিফট হয়েছে, এইখান থেকে আমাদের এন্ট্রি শুরু। একটা অ্যাঙ্গেলফিনের পাওয়ার হিউজ, ক্যান্ডেলস্টিক পাওয়ার 146টার উপরে রয়েছে, বেসিক, সবগুলা কাজে লাগে না, পাওয়ারফুল কয়েকটা আছে, তার মধ্যে সবচেয়ে বেশি ইফেক্টিভ হচ্ছে অ্যাঙ্গেলফিন। অ্যাঙ্গেলফিন নিয়ে ইউটিউবে সার্চ করলে, অথবা আপনি ক্রম বাজার দিয়ে গুগলে যখন সার্চ করবেন, হিউজ পরিমাণ ইনফরমেশন পাবেন। অ্যাঙ্গেলফিনের হিউজ পরিমাণ মার্কেটের ইফেক্টিভ মুভ হয়, 80% মুভ হয় অ্যাঙ্গেলফিনের কারণে মার্কেটে। আর মার্কেটে যতগুলো ক্যান্ডেল রয়েছে তার মধ্যে 95% ক্যান্ডেল দেখবেন আপার অথবা লোয়ার শেডো থাকে, আর কিছু সংখ্যক ক্যান্ডেল থাকে যেগুলো মারুবুজু অথবা পেন বার বা ডোজি আকৃতিতে। 90% পয়েন্ট আমাদের ক্যান্ডেল দেখতে পাই মার্কেটের আপার অথবা লোয়ার শেডো। তো যাই হোক, এটা আমরা ধারাবাহিকভাবে আসবে। এইখান থেকে মার্কেটটা মুভটা হয়েছে, বুঝতে পারছেন কতটুকু মুভ আসছে। অলরেডি এখান থেকে আমাদের রানিং ভালোই একটা মুভ আসছে, দেখতে পাচ্ছেন, প্রায় 202 পিপস। ওকে, এই মুভটা আমরা আইডেন্টিফিকেশন করলাম কিভাবে, আমাদের ডেইলি ডিরেকশন, S4 এর চ্যানেল, দেন অ্যাঙ্গেলফিন ক্যান্ডেল, তিনটা জিনিস এখানে আমরা লক্ষ্য করেছি। এইবার অ্যাঙ্গেলফিন থেকে আমরা ফিল্টারিং করে কীভাবে এন্ট্রি নেব সে বিষয়টা আলোচনা করব। ওকে, এখান থেকে অ্যাঙ্গেলফিন যে জোনটা ছিল, ওই জোন থেকে আমরা এন্ট্রি ফিল্টারিং করে কীভাবে এসএল শর্ট করে এন্ট্রি নিয়েছিলাম সেটাই লক্ষ্য করি। মার্কেট যখন কোনো একটা অ্যাঙ্গেলফিনে ঢুকে, তখন ওইখানে আমরা লোয়ার টাইম ফ্রেমে ফিল্টারিং করব। S4 থেকে আমরা চলে যাব H1। H1-এ যাওয়ার পর আমাদের এখানে একটা বাই ফেইল্ড সেট আপ আছে, যেটা আমাদের ইমিডিয়েটলি দেখতে পাচ্ছি। আর এই বাই ফেইল্ড সেট আপ সেলের জন্য স্ট্রং হয়, আর সেল ফেইল্ড সেট আপ বাইয়ের জন্য স্ট্রং হয়। তো এটা ছিল আমাদের বাই ফেইল্ড সেট আপ, এতটুকু। ওকে ফাইন। অপর দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে সরাসরি আরেকটা অ্যাঙ্গেলফিন রয়েছে, যেটা সেল অ্যাঙ্গেলফিন সরাসরি।
তো বাইফিল্ড এঙ্গেলফিন যদি কোথাও উপস্থিত থাকে তখন আমরা সরাসরি এঙ্গেলফিনের চেয়ে বাইফিল্ড এঙ্গেলফিনকে গুরুত্ব দেব, কারণ এটা বাইয়ের জন্য ছিল, অর্থাৎ এটা ছিল এমন এঙ্গেলফিন বাই এখান থেকে বাই হওয়ার কথা ছিল, না হয়ে সে কী করছে, সেল হয়েছে। তো যার কারণে এটা বাই ফেল্ড হয়েছে। বাই ফেল্ডের যে জোনটা এটা সেলের জন্য স্ট্রং হয়, দ্যাটস দ্য রিজন এটাই। এই কারণে এখানে আমরা এই সরাসরি H4 এঙ্গেলফিনের ভিতরে লোয়ার টাইম ফ্রেমে H1 গিয়ে দেখলাম বাই ফেল্ড সেট আপ পেয়েছি, এই জোনটা খুবই ইম্পর্টেন্ট আমাদের। আমরা যদি আরেকটু ফিল্টারিং করি এখান থেকে M30 মিনিটে যাই, সেখানে আমাদের এসএলটা শর্ট করার একটা কম্বিনেশন সিস্টেম থাকবে। সেটা কিভাবে, আমরা দেখতে পাচ্ছি রেড ক্যান্ডেলটাকে ধরি, এই রেড ক্যান্ডেলটা আমি নতুন করে ড্র করতেছি, এই রেড ক্যান্ডেলটা এটা হচ্ছে 30 মিনিটের বাই ফিল্ড, বাই এঙ্গেলফিন ফিল্ড, বাই ফিল্ড বলতে বাই এঙ্গেলফিন ফিল্ড। আমি আগেরটা ডিলিট করে দিচ্ছি, 30 মিনিটে আসছি, 30 মিনিটটা ড্র করতেছি, এটা হচ্ছে 30 মিনিটের বাই ফিল্ড সেট আপ। দেখেন এসএলটা কত শর্ট ছিল, আমাদের H4 এর সেট আপ কিন্তু ফুল জোনটা ছিল। তো H4 দেখে এন্ট্রি নিলে আমাদের কিন্তু এসএল হইতো কতটুকু, এখান থেকে এন্ট্রি ট্রিগার হলে আমাদের এসএল হয়ে যেত প্রায় 43 পিপস। বাট আমরা যখন এটাকে ফিল্টারিং করে শর্ট টাইমে যাই তখন এসএলটা দেখেন কতটুকু চলে আসছে। এখন যদি আমরা 30 মিনিট দেখো এন্ট্রি নিতাম, আমাদের এসএল হইতো অনলি 12 পিপস এসএল ইউরো ইউএসডি। আমরা আরেকটু ফিল্টারিং করার চেষ্টা করি, তবে মিনিমাম 3 টাইম ফিল্টারিং করবেন। যদি H4 সেট আপ থাকে H1 30 মিনিট অ্যান্ড M30, এর নিচের দরকার নেই। 30 মিনিটে যদি আমরা যাই এখানে একটা ফিল্টারিং দেখতে পাই, যেটা আমাদের খুব ইফেক্টিভ একটা সেট আপ ছিল। এই জায়গায় এখানে সরাসরি একটা এঙ্গেলফিন রয়েছে, দেখতে পাচ্ছেন। ওকে, তাহলে আমরা আগের 30 মিনিটের এঙ্গেলফিনটা বাদ, দরকার নাই। এই 15 মিনিটে গিয়ে যেই এঙ্গেলফিনটা পেলাম সরাসরি, এইটা হচ্ছে আমাদের জোন লেভেল। এখানে আমাদের এসএল অনেকটাই কমে গিয়েছে, অনলি 10 পিপস এসএল। ওকে, দ্যাটস ফাইন। এইখান থেকে যদি আমরা আমাদের এন্ট্রিটা ট্রিগার করতাম, এটা এন্ট্রি লেভেল। এক্সিট লেভেল কোথায়, অ্যাকচুয়ালি আদর্শ এক্সিট লেভেল কিন্তু আমাদের ডে ওয়ানের যেই সাপোর্ট লেভেল ভি লেভেল, ওইখানে আমরা ব্রেক ইভেন দিয়ে রাখবো। কোথায়, কতটুকু লেভেলটা, এই যে মনে আছে ডে ওয়ানের ভি লেভেল, এটা 1.09521, যেটা 26 RR। যতটুকু রিস্ক নিয়েছেন তার চেয়ে 26 গুণ প্রফিট। অলরেডি মার্কেট রানিং অবস্থায় আছে 16 RR, 16 গুণ প্রফিট আছে। এই হচ্ছে তার ফাইনাল টার্গেট। এখন ব্রেক ইভেন দিয়ে এটি রান করাতে পারেন, অথবা আমরা মূলত 1:2 or 3 হলে পার্শিয়ালি ক্লোজ করব 80% এন্ট্রি। ধরেন আপনি 1 লটের এন্ট্রি নিয়েছেন, 80 সেন্ট ক্লোজ করবেন 1:2 প্লাস হওয়ার পর। বাকি 20% or 10%, লেস দেন 20 or 10% আপনি রাখেন আপনার ফাইনাল ডেস্টিনেশন পর্যন্ত। এই হচ্ছে, কারণ মার্কেটের ডিরেকশন যে কোনো সময় চেঞ্জ হতে পারে। আমরা যখন ফিল্টারিং করবো আমাদের এসএলটা কম হবে, তখন আমরা যে যতটুকু রিস্কটা নেব তার রিস্কটাকে উঠিয়ে ফেলবো 1:2 হওয়ার সাথে সাথে। তার একটা পার্শিয়াল অংশ আমরা রেখে দেবো ফাইনাল ডেস্টিনেশনের জন্য, লং রান করানোর জন্য। এইখানে অথবা এই জায়গায় 1:3-তে আমরা কী করবো, আমাদের 80% এন্ট্রি ক্লোজ করব। ওকে, তাহলে আপনি 10 সেন্ট এন্ট্রি নিয়েছেন, 8 সেন্ট এখানে ক্লোজ করে নেন। ওকে ফাইন। এই হচ্ছে মার্কেটটা নিচে আসার কারণ, বুঝতে পেরেছেন। এখানে কয়টা পাওয়ার পেলাম আমি আবার একটু রিভিউ করছি। ডে 1 থেকে আসছে সেট আপটা, এই হচ্ছে ডে 1। ডে 1-এ আমরা এখানে যে ড্র করেছিলাম, মার্কেট লোয়ার হাই করে নামতেছিল। 3টা লোয়ার লো অলরেডি করে ফেলছে, 2টা লোয়ার লো, 3টা লোয়ার হাই করেছে। তো আমরা এখান থেকে একটা ডিরেকশন নিলাম, মার্কেট একটা ডাউন মুভ হতে পারে, একটা ট্রেন্ডিং যেটাকে বলি আমরা, ডাউন ট্রেন্ড হতে পারে। এই যে এইটা একটা লোয়ার লো, এটা লোয়ার হাই, এটা লোয়ার লো, এটা লোয়ার হাই। তার মানে আমরা এতটুকুর মধ্যে দেখতে পেলাম মার্কেট এই 3টা লোয়ার হাই ক্রিয়েট করেছে। এই যে সার্কেলগুলো লোয়ার হাই, কোনগুলো, এই যে এখানে একটা সার্কেল লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার হাই, আর এটা লোয়ার লো। তখন আমরা এখান থেকে এক্সপেক্ট করেছিলাম আরেকটা লোয়ার লো ক্রিয়েট করবে। এটা কতটুকু হতে পারে, তখন ডে 1-এর প্রিভিয়াস ভি লেভেল এখানে আসতে পারে, এটা ছিল আমাদের প্রেডিকশন। দেন এখান থেকে আমরা লোয়ার ট্রেন্ড H4 সিলেক্ট করে এখানে আমরা চ্যানেল ড্র করলাম। আমাদের
ডিরেকশনের সাথে চ্যানেল কিভাবে সাপোর্ট করে, তাও আমরা লাইন চার্টেই ড্র করব। চ্যানেলগুলো অবশ্যই লাইন চার্টে ড্র করবেন, তাহলে আপনার ওই যে শেডোর যেই ম্যানিপুলেশন ওইখান থেকে বাঁচতে পারবেন। তো এখানে আমরা দুইভাবে চ্যানেল ড্র করতে পারি। একটা হচ্ছে একদম হাই পয়েন্ট থেকে যদি ধরি, একদম এই লেভেল টু এই লেভেল, এ লেভেল টু এ লেভেল, দেন একটা বি লেভেল আমরা কানেক্ট করি, এই বি লেভেলটা কানেক্ট করলাম এখানে। আরেকটা বি লেভেল আমরা আশা করতে পারি এই জায়গায় হতে পারে। তো মার্কেট অলরেডি তার রিজেকশন দিয়ে দিছে। ক্যান্ডেল স্টিকে যাই, এই যে আমাদের যে টার্গেট ছিল যে এখানে একটা বি লেভেল হয়েছে, তার এই ট্রেন্ডে এসে কোথাও লাগে বি লেভেল হবে এখানে, হয় বি লেভেল হবে অথবা ডিরেক্টও পড়ে যেতে পারে অথবা এরকম করেও পড়তে পারে। ওটা মার্কেট ঠিক করবে কীভাবে করবে, বাট আমরা আমাদের প্রেডিকশান নেব। ওকে, আর ওইদিকে অপর প্রান্তে মার্কেট কী করছে, এখান থেকে হাই ট্রাস করছে, সেকেন্ড টাইম টাচ, থার্ড টাইম সে ট্রাস করতে পারে নাই, বাট ওই পাওয়ারফুল অ্যাঙ্গেলফিন দেখে ওইখান থেকে মার্কেট পড়ে গেছে। অ্যাঙ্গেলফিনের বিষয়টা তো ক্লিয়ার হলো। ওকে, এখন আমরা অ্যাঙ্গেলফিনের একটু বিস্তৃত দেখব। অ্যাঙ্গেলফিনের বিস্তৃত দরকার, আমরা অ্যাঙ্গেলফিন বিষয়টা একটু দেখি। যারা ওই ক্যান্ডেল স্কেলিটনের ক্লাসটা দেখেছেন ওএসএলসি, ওইটার পর এখন এটা দেখলে সুবিধা হবে। আমি একটু আলোচনা করে যাচ্ছি। ওকে, ওকে ফাইন। আমি এটা এখানে ড্র করেছি একটা বুলিশ ক্যান্ডেল। তো নর্মালি যে ক্যান্ডেলের শেপ হয় সেটা হচ্ছে আমরা দেখি 90% ক্যান্ডেলেরই আপার অর লোয়ার শেপ থাকে। ওকে, এটা একটা আমাদের বুলিশ ক্যান্ডেল। ধরেন মার্কেট অনেক দূর থেকে মার্কেট এইভাবে করতে করতে এখানে আসে, এখানে আসলো, দেন এখান থেকে একটা বুলিশ ক্যান্ডেল হলো। বুলিশ ক্যান্ডেল তার মানে আপ ট্রেন্ডের মাথায় একটা বুলিশ ক্যান্ডেল হবে। দেন ওইখান থেকে মার্কেট কী করলো, একটা বড় বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করলো, যেটা প্রিভিয়াস বুলিশ ক্যান্ডেলের হাইলোকে ঢেকে দিল। প্রিভিয়াস বুলিশ ক্যান্ডেলের হাইলোকে ঢেকে ফেললো। এটা হবে রেড কালার। মার্কেটের দুইটা ক্যান্ডেলের কম্বিনেশন হয়, একটা হচ্ছে বুলিশ, একটা হচ্ছে বেয়ারিশ। ওকে ফাইন, এইটা হচ্ছে আমাদের বেয়ারিশ অ্যাঙ্গেলফিন। একটা ক্যান্ডেলের যে চারটা পাশ থাকে ওইটা একটু আগে বলি, একটু মিনিট। ধরেন একটা বেয়ারিশ ক্যান্ডেল, এই ক্যান্ডেলের আমরা যদি ওএসএলসি ফরম্যাটের জাস্ট বেসিকটা একটু দেখি, এখানে বেসিকটা দেখবো, বেশি কিছু না। ব্যাখ্যা আমার প্রিভিয়াস যেই 1 নাম্বার ক্লাসে আছে। একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা একটা বেয়ারিশ ক্যান্ডেল, এটা 4টা প্রাইস। একটা প্রাইস হচ্ছে ক্যান্ডেলটা ওপেন হয়েছিল এই প্রাইসে, যেটা 0.97385, এই যে বাম পাশে প্রাইস আছে। ওকে, এটা হচ্ছে তার ওপেন প্রাইস। ওপেন হওয়ার পর এই ক্যান্ডেলটা সরাসরি এখানে ওপেন হয়েছিল, হওয়ার পর সে একটু উপরের দিকে গেছিল এইখানে। তখন ওই জায়গায় গেছিল, তখন কিন্তু এটার কালার রেড ছিল না, তখন ছিল গ্রিন। তখন এটা কিন্তু গ্রিন শো করছে, তখন এটা আপার মুভ ছিল। যখনই সে উপরে যাইয়া ওইখানে সে টিকতে পারে নাই, মার্কেট আবার এই তার ওপেন প্রাইস ব্রেক করে নিচে চলে আসা শুরু করতেছিল, তখন সে আবার এটা বেয়ারিশ মুভ ধারণ করেছে, যেটা বেয়ারিশ ক্যান্ডেল। ওকে, এখান থেকে মার্কেট নামতে 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 একটা সময় এই জায়গায় পর্যন্ত আসছে, যেখানে তার লোয়েস্ট প্রাইস, তার নিচে আর নামতে পারে নাই। এখানেও মার্কেট টিকতে পারে নাই, তার উপরে এই জায়গায় এসে সে ক্লোজ দিতে সক্ষম হয়েছে। ওকে, তো এইটার মাধ্যমে মার্কেটের 4টা প্রাইস আমরা পেলাম। একটা হচ্ছে মার্কেট ওপেন হয়েছিল এই প্রাইজে, দেন আরেকটা হচ্ছে মার্কেট হাই সর্বোচ্চ গেছিল ওই প্রাইজে, যেটা 0.9814। দেন মার্কেট একদম নিচে নামার সময় এতটুকু পর্যন্ত নিচে নেমেছিল, এটা 0.92938, এর নিচে নামতে পারে না, বাট ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছিল এই টাইমে এই জায়গায় 0.93867। ওকে, এই 4টা প্রাইস ক্যান্ডেলের মধ্যে থাকে। এই 4টা প্রাইজের মধ্যে আমরা একটা জানি ওপেন, একটা হাই, একটা লো, একটা ক্লোজ। এই জন্য এটাকে বলা হয় ওএসএলসি, ওপেন, হাই, লো, ক্লোজ। এই ক্যান্ডেলটার ফরমেশনটা কি বোঝাচ্ছে, যেহেতু এটা বেয়ারিশ ক্যান্ডেল, এটা আমরা এতটুকু বুঝতে পারতেছি ক্যান্ডেলটা এইখান থেকে শুরু হয়েছিল। 1 মিনিট, আমরা যদি ক্যান্ডেলের যেই প্রাইসগুলা
শেপ আকৃতিতে দেখি তাহলে ফরমেশনটা এমন ছিল। 4টা প্রাইস আমরা পেলাম, ওপেন, লো, হাই, ক্লোজ। এটা শেপটা এমন ছিল। এই প্রাইসে মার্কেট ওপেন হয়েছে, হওয়ার পর সে এখান থেকে এতটুকু উপরে চলে যাইতে সক্ষম হয়েছিল, বাট ওইখানে থাকতে পারে সে ফল করে মার্কেট একদম লোয়েস্ট পয়েন্ট পর্যন্ত এই জায়গায় আসতে, বাট এইখানেও সে থাকতে পারে নাই। এইখানে আসার পর সে ক্লোজ দিছে। এইটা হচ্ছে তার ফরমেশন, এইটা হচ্ছে তার বেয়ারিশ ক্যান্ডেলের ফরমেশন, ওএসএলসি মডেল। এই মডেলটা সে ধরেন এটা একটা S4 ক্যান্ডেল, এনি টাইম ফ্রেম স্ট্রাকচার সেম অ্যাজ ওয়েল এস এটা S4 একটা টাইম ফ্রেমের ক্যান্ডেল। তো যেই টাইম ফ্রেমে ক্যান্ডেলটা ওপেন হয়েছিল ওই 4 ঘন্টার ভিতরে ক্যান্ডেলটা ক্লোজ হইতে সক্ষম হয়েছিল এই স্ট্রাকচারে। তার মানে এখানে আমরা যদি দেখি মার্কেটটা এরকম একটা মুভ করছিল, আমরা এখান থেকে এক্সপেক্ট করতে পারি লোয়ার টাইম ফ্রেমে ধরেন 5 মিনিট আর 15 মিনিট সে এইভাবে মার্কেটটা মুভ করেছিল। এখানে যদি পরবর্তী S4 ক্যান্ডেলটা শুরু হওয়ার আগে যদি সে প্রিভিয়াস হাইটা ব্রেক করে ফেলে, দেন কোয়াসিমোডো প্যাটার্ন যেটা আমার প্রিভিয়াস ক্লাসে দেখছেন, এখান থেকে মার্কেট পরবর্তী ক্যান্ডেলটা শিফট হয়ে বুলিশ মুভ হতে পারে। যদি এটা না করতে পারে, লোয়ার লো ক্রিয়েট রাখে, তার মানে পরবর্তী ক্যান্ডেলটা আবার আমরা ডাউন মুভ এক্সপেক্ট করব। এই জায়গাতে কিন্তু ঘটনাটা ঘটে। আর এটা বের করার জন্য আমরা মাল্টি টাইম ফ্রেমের যেই ফিল্টারিং ওইখানে দেখব বিস্তারিত। এখন জাস্ট একটু বেসিকটা শেয়ার করলাম। একটা ক্যান্ডেলের ফরমেশন আর একটা অ্যাঙ্গেলফিন ক্যান্ডেল। অ্যাঙ্গেলফিন ক্যান্ডেল দুই ধরনের, একটা যদি একই ক্যান্ডেল দিয়ে ব্রেক করে ফেলে সেটাকে বলা হয় ডিরেক্ট অ্যাঙ্গেলফিন, যেটাকে রেগুলার অ্যাঙ্গেলফিন বলে। আমরা একটু দেখি এখানে, এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলের হাই আর এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলের লো। তো যখন এই লো প্রাইসটাকে বেয়ারিশ ক্যান্ডেল বডি দ্বারা ব্রেক করবে তখন এটা ভ্যালিড একটা অ্যাঙ্গেলফিন হয়, বেয়ারিশ অ্যাঙ্গেলফিন, এবং সেটা সেলের জন্য রেডি হয়। বেয়ারিশ অ্যাঙ্গেলফিন বডি যদি বডি ভিতরে থাকতো, এমন শেডো বাহির হইতো বডি ভিতরে, তখন কিন্তু অ্যাঙ্গেলফিন হবে না। এই বডিটা কী করতে হবে, ক্লোজ দিতে হবে, প্রিভিয়াস ক্যান্ডেলের একদম লোয়েস্ট প্রাইস ব্রেক দিতে হবে বডি দ্বারা, তখন এটা বেয়ারিশ অ্যাঙ্গেলফিন। এটা হচ্ছে রেগুলার অ্যাঙ্গেলফিন। ওকে, যদি ইনকেস একটা ক্যান্ডেল এতটুকু সে বডি ব্রেক করতে পারে না, তখন কি হবে? তখন আমরা অ্যাঙ্গেলফিন অপেক্ষা করতে হবে পরবর্তী ক্যান্ডেল সেটা যেন অন্ততপক্ষে বডি ব্রেক করে। এটা একটা অ্যাঙ্গেলফিন ক্যান্ডেল, বাট এটা হচ্ছে ইরেগুলার অ্যাঙ্গেলফিন, কারণ সে এক ক্যান্ডেলে অ্যাঙ্গেলফিন করতে পারে না, সে একাধিক ক্যান্ডেল লাগছে। এটা শর্ত হচ্ছে কি, যে আমাদের যে বুলিশ ক্যান্ডেলের লো ছিল এই লো প্রাইসটা বডি দিয়ে ব্রেক করতে হবে, যেটা এই ক্যান্ডেলটা এই যে বডি দিয়ে ব্রেক করতে সক্ষম হয়েছে। এটা একটা ইরেগুলার বেয়ারিশ অ্যাঙ্গেলফিন। বুলিশের ক্ষেত্রে সেম। ওকে, তো এই ভ্যালিড একটা অ্যাঙ্গেলফিন সেট আপ হলে তখন আমরা ইন ফিউচার এখানে এক্সপেকটেশন কি, আমরা এখান থেকে আশা কী করব, মার্কেট এখান থেকে পড়ে যাওয়ার পর কোনো সময় যখন এই অ্যাঙ্গেলফিনের এই যে জোনটা আছে এই জোনে ঢুকবে, এখান থেকে আমরা টাইম ফ্রেম ফিল্টারিং করে শর্ট টাইম ফ্রেমে সেল খুঁজবো। দ্যাটস ইট। আর যদি এটা আমরা একটু ইনভার্টেড করি তখন বেয়ারিশ বুলিশের ক্ষেত্রে সেম হয়, তখন এটার কালার হবে রেড, বাকিগুলো হবে গ্রিন, এতটুকুই। এটা আমি একটু কম্বিনেশনটা দেখাই। কারণ এটা হলো রেড আর এই দুইটা হবে বোল্ড রং। এটা হচ্ছে বুলিশ অ্যাঙ্গেলফিন। বিপরীতটা আমি দেখাই দিলাম। ওকে, বিপরীত ক্যান্ডেল। ওকে ফাইন। এই তখন এমন হতো, হ্যাঁ, তখন এটা থাকতো বেয়ারিশ ক্যান্ডেল। বেয়ারিশ ক্যান্ডেলরে যদি এক ক্যান্ডেল বুলিশ দিয়ে এরকম ঢেকে ফেলে তখন এটা রেগুলার অ্যাঙ্গেলফিন, আর যদি একাধিক ক্যান্ডেলে ঢেকে ফেলে সেটা হচ্ছে ইরেগুলার অ্যাঙ্গেলফিন বাট অ্যাঙ্গেলফিন। এইটা হচ্ছে ভ্যালিড অ্যাঙ্গেলফিন। এই অ্যাঙ্গেলফিন যখন আমরা অ্যাঙ্গেলফিনের জোনে ঢুকে বাই এক্সপেক্ট করব, এই হচ্ছে আমাদের বিষয়। ওকে, একটা মজার বিষয় হচ্ছে অ্যাঙ্গেলফিনের একটা ফেইল্ড হলে কীভাবে এটা স্ট্রং হয় সেটা শেয়ার করি। ধরেন এটা একটা বুলিশ ক্যান্ডেল, দেন এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল। ওকে ফাইন। তো এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল আর এটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল। ওকে ফাইন।
তার মানে কি এটা একটা বেয়ারিশ অ্যাঙ্গেল পিন। কেন? আমরা বুলিশ ক্যান্ডেলের হাই আর লো প্রাইস যদি মার্ক করি, তো দেখতে পাচ্ছি লো প্রাইসটা বেয়ারিশ ক্যান্ডেল বডি দিয়ে ক্লোজ দিতে সক্ষম হচ্ছে। এটা একটা বেয়ারিশ অ্যাঙ্গেল পিন। আমাদের এক্সপেকটেশন হচ্ছে ইন ফিউচারে এখান থেকে মার্কেট যখন মুভ করবে, আমরা এটাকে জন্য কিসের জন্য রাখবো? সেলের জন্য। ইন ফিউচারে আমরা এখান থেকে মার্কেট যদি এখানে যায়, আমরা সেল নেব। এখানে ঢুকলেই সেল নেব না, এটা এন্ট্রি মডিউলে আমি শেখাবো। এখানে ঢুকলেই সেল নেব না, তাহলে আমাদের এসএল অনেক বড় হয়ে যাবে। এইখানে লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার পর একটি মডিউল খুঁজবো, এখান থেকে আমরা সেল নেব। বাট এক্সপেকটেশন হচ্ছে এটা বেয়ারিশ অ্যাঙ্গেল পিন, সেল নেব, এটাই হচ্ছে আমাদের এক্সপেকটেশন। এখন কোনো কারণে এটা ফেল হয়ে গেল। ফেল মানে সে কী করলো? ব্রেকআউটটা উপরের দিকে ঘটিয়ে ফেললো এমনভাবে এখান থেকে সে সেল হওয়ার কথা, সে সেল না হয়ে ব্রেকআউট করে ফেললো এবং একদম স্ট্রংলি ক্যান্ডেল দিয়ে, ক্যান্ডেলের বডি দিয়ে এরকমভাবে বা ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেল দিয়ে ইম্পালসিভ মুভ দিয়ে সে কী করলো? ব্রেক করলো। এখন কী করবো? এটা তো সেলার ছিল। তখন আমরা এই জোনটাকেই, যখন এখান থেকে চলে যাবে ভবিষ্যতে, এই জোনটাকে আমরা বাইয়ের জন্য সিলেক্ট করবো। আর এই বাইটা হবে স্ট্রং। সেলটা যেহেতু কাজ করে নাই, বাইটা হবে হাই প্রবাবিলিটি বাই জোন। তার মানে সেল অ্যাঙ্গেল পিন যদি ফেল হয়, তখন এটা আমাদের জন্য স্ট্রং বাই জোন হিসেবে কাজ করে। সেটাও আমরা ফিল্টারিংয়ে করব। আজকে একটা মজার এন্ট্রি দেখাবো, যেটা লাইভ এন্ট্রি ছিল, সকালে গ্রুপে শেয়ার করেছিলাম, অনেকে হয়তো পেয়েছেন। ওকে, এটা ছিল গোল্ড মার্কেটে, আমি দেখাচ্ছি। ওকে ফাইন, গোল্ড মার্কেটের যে এন্ট্রিটা ছিল এটা আমি দেখাচ্ছি। সকালে বলতে আমি ইনভার্টেড করার অবস্থায় রাখছি, তো ইনভার্টেড মানে আমার ইয়েটা ঘুরে আছে রাইট এখানে। ওকে ফাইন, ওকে ফাইন। এই জায়গায় একটু লক্ষ্য করেন কীভাবে ফিল্টারিং করা হয়েছিল, এটা আমরা দেখব। ধরেন এটা আমাদের সামনে ছিল না, এই জোনটাকে আমি হাইড করে রাখছি, এটা নাই, এটা ছিল না। তো আমরা যদি এখানে দেখতে পাই এই যে একটা এই বুলিশ ক্যান্ডেলের লো থেকে হাই, এটাকে যদি আমরা জোনটাকে মার্ক করি, এক মিনিট, এটাকে জোন আকৃতিতে নিয়ে যাই তাহলে সুবিধা হবে। ওকে ফাইন, কালারটা আপাতত এমটি করে রাখি। ওকে ফাইন, এটাকে ব্ল্যাক কালার দিয়ে ফেলে রাখি। তো এটা আমরা দেখবো নাই, ওটা ছিল না আমাদের। এতটুকু যদি দেখি, এখানে আমরা কি দেখতে পাই? এটা একটা বেয়ারিশ অ্যাঙ্গেল পিন, রাইট? এবং এটা একটা রেগুলার বেয়ারিশ অ্যাঙ্গেল, কারণ সিঙ্গেল এক ক্যান্ডেলেই ব্রেক করতে সক্ষম হয়েছে। কোন ক্যান্ডেল? এই যে বেয়ারিশ ক্যান্ডেলটা, সে প্রিভিয়াস ক্যান্ডেলের যে হাই লোয়ের যে লো প্রাইস, এটা বডি দিয়ে ব্রেক করেছে। দ্যাটস ওয়াই ইউ ক্যান কল ইটস এ রেগুলার অ্যাঙ্গেল পিন। যদি একাধিক ক্যান্ডেল লাগতো আমরা বলতাম ইরেগুলার অ্যাঙ্গেল পিন। যাই হোক, আমরা পেয়ে গেছি রেগুলার অ্যাঙ্গেল পিন। তো এই রেগুলার অ্যাঙ্গেল পিন যেহেতু পেয়েছি, এক্সপেকটেশন কী, এখানে আশা কী? এখানে আমাদের প্রত্যাশা হচ্ছে যদি ইন কেস এই জোনে ঢুকে আমরা সেল খুঁজবো, সেল পাবো। তো দেখেন এখানে ঢুকছে, এই জায়গা আমি এখন উঠাই ফেলি, এই জায়গায় ঢুকছে সরাসরি। যারা ফিল্টারিং না করে আর কি, তারা দেখা গেছে এই ক্যান্ডেলে ঢুকে নাই, পরবর্তী বুলিশ ক্যান্ডেলে ঢুকছে, তারা কী করতো? এখানে এন্ট্রি নিত, এই জায়গায় এসএল দিত, যদি ন্যূনতম 1:2 দিত, অন্তত ওকে মিনিমাম এখানে টিপি দিত, রাইট? আনফর্চুনেটলি দে হ্যাভ ফিনিশড হেয়ার। তারা এখানে এসএল হিট করেছে। কেন? কারণ তারা ফিল্টারিং করে নাই, তারা অ্যাঙ্গেল পিন দেখছে, অ্যাঙ্গেল পিন এন্ট্রি নিছে, বাট এসএল হিট, তাদের কোনো প্রফিটে আসেই না মার্কেট। এন্ট্রি ট্রিগার, দেন মার্কেট গো আপ অ্যান্ড তাদের এসএল হান্ট। ওকে ফাইন, এইখানে আমরা কীভাবে টিপি নিয়েছি 1:5 প্লাস টিপিয়ার্স, কীভাবে সেটা দেখি। আমরা ওই যে বললাম অ্যাঙ্গেল পিনে ঢুকলেই এন্ট্রি নেব না। আমরা মনে করি যে একটা অ্যাঙ্গেল পিন জন্য ঢুকছে, নিয়ে নিলাম এন্ট্রি, টিপি এসএল ওইখানে, টিপি এখানে, না, এটা হবে না। এই জন্যই ওই যে বলে না কোর্স, কেন বলি একটু দেখেন। তো আমরা অ্যাঙ্গেল পিনের ভিতর ঢোকার পর আমরা এন্ট্রি খুঁজবো ফিল্টারিং। তো জোনটা দেখাইলাম, এটা হচ্ছে অ্যাঙ্গেল পিনের জোন, আর এই জায়গায় আমি একটা মার্ক করলাম এতটুকু, যে কেন? অ্যাঙ্গেল পিনটাকে মার্ক করার জন্য। আমরা যখন লোয়ার টাইম ফ্রেমে যাবো, এই জোনটা দরকার, গেলাম লোয়ার টাইম।
তখন আমরা এই যে 1 ঘন্টা থেকে চলে আসলাম কোথায় 30 মিনিট। 30 মিনিটে গেলে আমরা দেখেন এখানে আরেকটা অ্যাঙ্গেল পিন ঢুকছে, H1 এর অ্যাঙ্গেল পিনের ভিতর আরেকটা অ্যাঙ্গেল পিন ক্রিয়েট হয়েছে এই জায়গায়, খেয়াল করেন। এইটা হচ্ছে আমাদের এখন 30 মিনিটের অ্যাঙ্গেল পিন। তো H1 এর অ্যাঙ্গেল পিনটা ফিল্টারিং হয়ে কী হইলো, শর্ট হয়ে এখন এই জায়গায় চলে আসলো, রাইট। আচ্ছা, তার মানে আমাদের এসএলটা কমতেছে। দেখেন কীভাবে এন্ট্রিটা ফিল্টারিং হয়। আমি সার্কেলটাকে একটু শর্ট করে নিই বোঝার জন্য। এখানে তো 30 মিনিটে দেখলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা রেগুলার অ্যাঙ্গেল পিন না, এটা ইরেগুলার অ্যাঙ্গেল পিন। রেগুলার অ্যাঙ্গেল পিন তখনই হতো যখন সরাসরি এই ক্যান্ডেলের বডিটা এখানে ক্লোজ দিতে পারতো, বাট এই ক্যান্ডেল পারে নাই। সেকেন্ড যেই অ্যানাদার ক্যান্ডেল এটা গিয়া বডি ক্লোজ দিছে এখানে, যেটা লপের নিচে। তার মানে আশা করি বুঝতেছেন যেটা একটা ইরেগুলার অ্যাঙ্গেল পিন, বাট অ্যাঙ্গেল পিন। রেগুলার অ্যাঙ্গেল পিন যেই কাজ, ইরেগুলার অ্যাঙ্গেল পিন সেম কাজ, কেননা রেগুলার ইরেগুলার দুইটারই একই মার্কেটের মুভমেন্ট করায়। তো এখানে একটা অ্যাঙ্গেল পিন পেলাম 30 মিনিট, যেটা H1 এর চেয়ে একটু জোনটা ছোটো। আরেকটু ফিল্টারিং করি আমরা, 15 মিনিটে গেলাম। 15 মিনিটে এখানে দেখতে পাচ্ছি তেমন কোনো ফিল্টারিংয়ের নাই। 15 মিনিটের যে জোনটা দেখেন, যে অ্যাঙ্গেল পিন রয়েই গেছে, বাট এটা একটা ইরেগুলার অ্যাঙ্গেল পিন রয়ে গেল। ওকে, আরেকটু ফিল্টারিং করি আমরা 5 মিনিট। 5 মিনিট এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার আরেকটা সাইন রয়েছে। এই জায়গায় একটু মজার বিষয় খেয়াল করবো আমরা, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট বিষয়, একটু মনোযোগ। এখানে আমরা একদম টপ টু বটম, যে এটা এই পুরাটা এরিয়া কিন্তু 30 মিনিটের অ্যাঙ্গেল পিন রয়ে গেছে। আমাদের H1 এর অ্যাঙ্গেল পিনটা কিন্তু আরও বড়ো ছিল। H1 এর অ্যাঙ্গেল পিনটা ছিল এখান থেকে সম্ভবত এতটুকু পর্যন্ত। এত বড়, এই যে এত বড় এসএল রাখবো না আমরা এসএল দেবো 30 থেকে সর্বোচ্চ 35 পিপস গোল্ডে, আর টারিফ জোনে। নর্মাল জোনে থাকবে 10 থেকে 15 পিস বা সর্বোচ্চ 20 পিপস এসএল। ওকে, তো এইখানে আমরা যখন ফিল্টারিং করে এই জায়গাটার ভিতরে আমি সার্কেল দিয়ে রাখছি বোঝার জন্য, এটা ছিল আমাদের 30 মিনিটের অ্যাঙ্গেল পিন এরিয়া। এইখানে আমরা 5 মিনিটে আসার পর একটু লক্ষ্য করি কি কি ঘটনা ঘটছে। এই জায়গায় একটা অ্যাঙ্গেল পিন ছিল, দেখেন একটু লক্ষ্য করেন, রাইট। এটা একটা অ্যাঙ্গেল পিন ছিল। এটা কি অ্যাঙ্গেল পিন? ব্যারিশ অ্যাঙ্গেল পিন এবং ইরেগুলার অ্যাঙ্গেল পিন। একাধিক ক্যান্ডেল লাগছে ওই বুলিশ ক্যান্ডেলের লোটাকে ব্রেক করতে, বাট অ্যাঙ্গেল পিন, রাইট। আমাদের দরকার অ্যাঙ্গেল পিন খুঁজে। এই অ্যাঙ্গেল পিনটাকে মার্কেট হলো অলরেডি বের হয়ে এই যে টাচ করে এন্ট্রি নিয়ে মিটিগেটেড হয়ে চলে আসতে। তো যেটা মিটিগেটেড হয়ে যায় এটা ভবিষ্যতের জন্য লো প্রবাবিলিটি, যেখান থেকে মার্কেট সেল হবে এটা প্রবাবিলিটি কি লো প্রবাবিলিটি, মানে এটাকে আমরা একটু কম প্রাধান্য দেব। যেটা আনমিটিগেটেড থাকে, এফবিজি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, ওটাকে আমরা প্রাধান্য দেব। তো যেটা বলতেছিলাম, এখানে একটা কী ছিল, অ্যাঙ্গেল পিন ছিল, মিটিগেটেড হয়ে গেছে, তার মানে এটাকে আমরা এখন আর প্রাধান্য দেব না। তারপর একটু দেখেন নিচের দিকে ফ্রেশ একটা অ্যাঙ্গেল পিন রয়েছে, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেল পিনটা। এইটা ফ্রেশ, কেন ফ্রেশ? এটা একটা রেগুলার অ্যাঙ্গেল পিন। এই অ্যাঙ্গেল পিনটা হওয়ার পর এই থার্ড ক্যান্ডেলটা ট্রাই করছিল উপরে যাওয়ার, বাট সেটা যাইতে পারে নাই। এখানে যাইলে এটা কিন্তু আনফ্রেশ হয়ে যেত, বা এটা অলরেডি ইউজ হয়ে গেল এমন বোঝাইতো, বাট এটা হয় নাই। তার মানে এটা ফ্রেশ একটা অ্যাঙ্গেল পিন পেয়েছে। তো আমরা এই অ্যাঙ্গেল পিনটাকে আমরা ইলাবোরেট করবো, যে আমরা ভবিষ্যতে এখান থেকে আমরা সেল খুঁজবো। এটাকে আমি বড় করি। এই অ্যাঙ্গেল পিনটা, অ্যাঙ্গেল শব্দের অর্থ হচ্ছে ঢেকে ফেলা, এটা জাপানি ভাষা। আর যখন অ্যাঙ্গেল নিয়ে থিওরি করবেন, আমি তো এখানে ক্লাসের কারণে ওই কিছু জিনিস বেসিক নিয়ে আলাপ করা লাগে, এগুলোর বিস্তারিত আপনারা গুগল সার্চ করলে অনেক ইনফরমেশান পাবেন। তারপরে যতটুকু না বললেন এগুলো আমি শেয়ার করছি আর কি। তো এইটা হচ্ছে আমাদের 5 মিনিটের অ্যাঙ্গেল পিন জোন, যেখান থেকে আমরা সেল নেব। সরি, আমরা বড় জোনটাকে আর এখন প্রাধান্য দেবো না, আমরা প্রাধান্য দেবো এই ছোটো জোনটাকে 5 মিনিটের। ওকে, ক্লিয়ার। এই জোনটা খুবই ইম্পর্টেন্ট, কেন আমরা এটা ফিল্টারিং করছি। এখন আমাদের এই যে আগের যে জোনটা ছিল এই জোনটা ইম্পর্টেন্ট না, এটা থেকে ফিল্টারিং করে আমরা এখন ছোটো করে আমরা এইখানে চলে আসছি জোনটা নিয়ে, এই জায়গায়। বুঝতে পারছেন? আমরা যদি আরেকটু ফিল্টারিং করি, 1 মিনিটে যাই, দেখেন H1 থেকে ফিল্টারিং করতে করতে আমরা কোথায় আসলাম। এই যে জোনটা হচ্ছে এইখানে, এইখানে একেবারে সলিউশন, যেটা আমি এন্ট্রি নিয়েছিলাম, গ্রুপে শেয়ার করেছি, দেখছেন। এই জায়গায় কী আছে দেখেন, আমি এই জায়গায় আগেরগুলো একটু কালারটা মুছা দিই, তাহলে সুবিধা হবে। ওকে ভাই, আগেরগুলো
ডিলিট করে দিই। এই জায়গায় এটা 5 মিনিটের অ্যাঙ্গেল প্রিন্ট, এই যে জোনটা সার্কেলটা এটা এখন 5 মিনিটের অ্যাঙ্গেল প্রিন্ট। এইখানে আমরা আর কি ফিল্টারিং করতে পারি, একটু মনোযোগ দেন। এই জায়গায় আরেকটা অ্যাঙ্গেল প্রিন্ট রয়ে গেছে, দেখছেন? সলিড একটা অ্যাঙ্গেল প্রিন্ট রয়ে গেছে, এই যে অ্যাঙ্গেল প্রিন্ট, রাইট, এটা সলিড একটা অ্যাঙ্গেল প্রিন্ট, যদিও এটা ইরেগুলার অ্যাঙ্গেল প্রিন্ট, কারণ এটা একাধিক ক্যান্ডেল দ্বারা কভার্ড হয়েছে, হ্যাঁ, অ্যাঙ্গেল হয়েছে, বাট সলিড। এই অ্যাঙ্গেল প্রিন্টে আমরা অপেক্ষায় থাকবো যে মার্কেট কখন এখানে হিট করবে, অথবা পেন্ডিং থাকবে আমাদের এই লেভেলে। কোন লেভেলে? এই যে 3228 সেল লিমিট, এসএল থাকবে 3230 উপরে, টিপি 1:2 3 এজ ইউজুয়াল যতটুকু আমরা নেব। ওকে, মিনিমাম 1:2, ম্যাক্সিমাম 1:45 এমন। তো দেখি আমরা মার্কেট কী ঘটনা ঘটছিল। মার্কেট এখান থেকে নিচে পড়ে আসছে, তারপরে ওঠা শুরু করছে। দেখেন আমরা একটু অপেক্ষা করি কীভাবে আমাদের এন্ট্রিটা ট্রিগার হয়েছিল। এই যে এন্ট্রি কি ট্রিগার দেখতে পাচ্ছেন, স্নাইপার শট, যে জোনটা 1 মিনিটের জোন ছিল। এটা একটু প্রিভিয়াসে থাকা, এই যে দেখছেন 1 মিনিটের, খেয়াল করেন, এটা 1 মিনিটের ইরেগুলার একটা অ্যাঙ্গেল প্রিন্ট ছিল। মার্কেট ফ্রেশ লেভেল টু ফ্রেশ লেভেল মুভ করে, এটা খেয়াল রাখবেন। ফ্রেশ লেভেলটা হচ্ছে আপনারা ওই যে গ্যাপ লেভেল, এ লেভেল, বি লেভেল, ওই ক্লাসে বিস্তারিত পাবেন। তো এইখান থেকে যখন আমাদের এন্ট্রিটা ট্রিগার শুরু হয়েছে, এখানে সলিড এক্স্যাক্টলি এই লেভেলে, তো তার এসএল ছিল কোথায়? এসএল ছিল এইখানে। যেহেতু আমাদের ফিল্টারিং করা আছে, টিপি আমরা 1:2 যদি নিই, তাহলে এইখানে আমাদের ফার্স্ট টিপি চলে আসছে। তারপরে মার্কেট 1:5 পর্যন্ত টিপি দিয়েছে এখানে, একটু লক্ষ্য করি আমরা 1:5, ঠিক আছে। আবার টিপি নেওয়ার কিছু কৌশল আছে। টিপি নেওয়ার কৌশল হচ্ছে, আমরা যেহেতু 1 মিনিটে এন্ট্রি ফিল্টারিং করেছি, তার একটু হায়ার টাইম ফ্রেমে গিয়ে আমরা কিছু ট্রেন্ড লাইন ড্র করতে পারি। তাহলে আমরা টিপি নেওয়ার যে লেভেলটা, এক্স্যাক্টলি লেভেলটা আমরা ফাইন্ড আউট করতে পারবো। ওকে, 5 মিনিটের লাইন চার্ট সবসময় বলি, সাপোর্ট, রেসিস্ট্যান্স অ্যান্ড ট্রেন্ড লাইন, চ্যানেল, এগুলো আমরা লাইন চার্টে ড্র করবো। তাহলে আমরা এই শ্যাডোর ম্যানিপুলেশনে পড়বো না। তো আমরা যদি এখান থেকে দেখি 5 মিনিট, এটা একটা আপার ট্রেন্ড ছিল। আপার ট্রেন্ড করতে গেলে মার্কেট তার হায়ার লো ক্রিয়েট করে, ওইদিকে হায়ার হাই ক্রিয়েট করে। তো আমরা লগুলো যদি মিলাই, এখানে একটা লো, এখানে একটা লো, দেন এখানে একটা লো হবে। এটা কিন্তু তখন হয় নাই, হবে এমন ছিল আমাদের এক্সপেকটেশন। এই ছিল আমাদের একটা চ্যানেল। ওকে, তার মানে আমরা যখন লাইন চার্ট থেকে ক্যান্ডেলস্টিকে যাব, তখন আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় মার্কেট আসছে, যে তার চ্যানেলে মার্কেট এসে হিট করছে। 1 মিনিটে যাই এখন আমরা। টিপি দেওয়ার বিভিন্ন উপায় আছে, টিপির একটা ক্লাস আরেকটা স্পেশাল আছে, ওইখানে আমরা দেখব টার্গেটটা কোথায় হবে। তবে মোস্ট অফ দ্য টাইম আপনারা এতটুকু নেন যে যতটুকু রিস্ক নিয়েছেন তার চেয়ে দ্বিগুণ আসছে টিপি নেন, 3 গুণ আসছে পার্সিয়াল শুরু করেন। আর 1:5 হচ্ছে একটা আদর্শ সিস্টেম। যেহেতু আমরা H1 এনগালফিনটাকে M1-এ গেছি, কতটুকু ফিল্টারিং হয়েছে, তার মানে আমাদের এসএল শট তার চেয়ে 4-5 গুণ আমরা টিপে আশা করতেই পারি। তারপরেও কেন আসলো? কারণ এই যে ট্রেন্ড লাইন, থার্ড টাইম ট্রেন্ড লাইন টাচ করেছে। এই হচ্ছে ট্রেন্ড লাইনের ফার্স্ট টাচ, এই হচ্ছে সেকেন্ড টাচ। এটা 1 মিনিটে ব্রেকআউট দেখায়, আসলে ব্রেকআউট না, 5 মিনিট এটা কিন্তু ক্যান্ডেলের মাথা। এই হচ্ছে থার্ড টাচ, এই জায়গায় টিপি দেখছেন। আর এই জায়গায় আমাদের মিরাক্কেলভাবে 1:5 অলরেডি চলে আসছে। এই এন্ট্রিটা ছিল আজকের সলিড এন্ট্রি। তো দুইটা এন্ট্রি খুঁজবেন সবসময়, লন্ডন সেশন একটা, নিউ ইয়র্ক সেশন একটা। এই দুইটার সময় মার্কেটে এই ইম্পালসিভ মুভগুলো করে থাকে। তাহলে আমরা কি করলাম, এটা একটু রিভিউ করি। প্রথমে আমাদের H1-এর এনগালফিন জোন ছিল, বেয়ারিশ এনগালফিন, এই যে দেখতে পাচ্ছেন H1-এর বেয়ারিশ এনগালফিন জোনটা ছিল এটা, রাইট, এটা। বাট সরাসরি যারা H1-এর এনগালফিনের জোন দেখে এন্ট্রি নিছে, তাদের ডিরেক্ট এসএল হিট। এখানে যে প্রফিট দিছে 1 মিনিটে 5 মিনিটে, ওইটা এখানে দেখার কোনো উপায় সুযোগ নেই। এই জন্য আমরা ফিল্টারিং করে যখন যাব, ওই এনগালফিনের ভিতরে এনগালফিন, ওইখান থেকে দেখেন ঠিকই মার্কেটটা তার প্রফিটটা এখানে কি সুন্দর চমৎকারভাবে দিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ক্রাইটেরিয়া। তো আশা করি বুঝতে পেরেছেন। আগের ভিডিওগুলো দেখবেন, আর আগামীতে মানি ম্যানেজমেন্টের ক্লাসটা থাকবে ইম্পর্টেন্ট। আর এন্ট্রি মডিউলের উপর আরেকটা ক্লাস আছে, ওইটা আমি আপলোড দেবো। আর এই হচ্ছে সিস্টেম, এভাবে আমরা এন্ট্রিগুলো নেই। আরেকটা শার্প এন্ট্রি আছে, ওইটা একটু দেখাই বোঝার জন্য।
ও সরি, আরেকটা ছিল, এটা ফার্স্ট টাইমে দেখানো ছিল, জিবিপিউএসডি। আমি লাইভ মার্কেট নিয়ে অ্যানালাইসিস করতে ভালোবাসি, যে প্রিভিয়াস অতীত অনেক আছে, যে ওই অতীতে এখানে কি হয়েছে এগুলা নিয়ে ঘাটাঘাটি করে এই যে কী করে, তো এইভাবে ক্লাস করায় শেখায়, এগুলার কোনো বেল নেই, এগুলো চলে গেছে গেছে। আমরা রিসেন্টলি সিএমপি কারেন্ট মার্কেট প্রাইস লাইভ মার্কেট নিয়ে আলোচনা করব, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তো আমরা কারেন্ট মার্কেটে এখানে একটা ইউরিটির সাথে দেখাইলে আরও মনে থাকতো, তারপরও খেয়াল করেন, এটা আমার ছিল গতকালকে ডিরেকশন, মার্কেট এইখান থেকে সেল হবে এখানে, তখন মার্কেট ছিল শুধু এইখানে কততে 1.3290, এখান থেকে আমি প্রেডিকশন দিছি এখানে আসবে, অলরেডি আসছে, চলে আসছে, আরেকটু বাকি আছে। এটা কেন আসছে তার কারণটাও ডিরেকশনকে আমরা আলোচনা করব, তখন বুঝতে পারবো। একটু লক্ষ্য করো, এইখানে এটা ছিল যে, আমি একটু দেখি আমার ডাটাটা সম্ভবত কোথাও রাখছিলাম, জিবিপিউএসডি না, জিবিপিউএসডি, এই যে রাইট, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এটাও ছিল আমার যে এইখান থেকে মার্কেট, এই যে এখান থেকে, তখন মার্কেট এই লেভেলে, এখান থেকে মার্কেট পড়বে, এখান থেকে কেন উপরে যাবে না তার কারণটা অপেক্ষা করবো। ওকে, আবার এখান থেকে আরেকটা এন্ট্রি মডিউল শেয়ার করবো, ভিডিও বড় হলেও একটু মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, তো দেখি আমরা এখানে কি ঘটনা ঘটছিল। লাইভ মার্কেটে চলে যাই, এই জায়গায় মার্কেট দেখছেন ডিরেকশন, তখন এই জায়গায় ছিল মার্কেট, এখানে আসবে বলছি, আলহামদুলিল্লাহ মার্কেটের ইনস্ট্যান্ট যে মুভটা চলে আসছে, অলরেডি ভালো একটা মুভ আসছে, 177 পিপস অলরেডি ডান। এটা কীভাবে এখানে কেন আসলো, এই জায়গায় আসার কারণ কি, আমরা সব মুছে ফেলে আমরা একটু দেখি এখানে কারণ কি। তো আমি অ্যাজ ওয়েল এস ডে 1 থেকে ডিরেকশন খুঁজি, ডে 1-এ যাওয়ার পর সাথে সাথে লাইন চার্ট থেকে আমরা এ লেভেল বি লেভেল সিলেক্ট করবো, এটা হচ্ছে এ লেভেল, দেন সেকেন্ড এ লেভেল হচ্ছে এটা, অ্যান্ড থার্ড এ লেভেল হচ্ছে এটা। আমরা নিতে পারি 4টা 5টা যতটুকু দেখি। আমরা যদি আরও একটু বাম দিকে যাই, হ্যাঁ, ওইদিকে যদি বলি যে না আমি এখানে একটা এ লেভেল নেবো, হ্যাঁ নিতে পারেন, সমস্যা নেই, তবে কারেন্ট মার্কেট প্রাইস নিয়ে থাকবে, সিএমপি কারেন্ট মার্কেট প্রাইস। এবার বি লেভেল শুরু, দেখেন রানিং প্রাইস থেকে মার্কেট প্রিভিয়াস এদিকে কোনো বি লেভেল নাই, একদম এইখানে বি লেভেল, তার মানে মার্কেট হিউজ ডাম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝতে পারতেছেন কেন মার্কেট উপরের দিকে নির্দেশ হলো না, নিচের দিকে কেন? অলরেডি মার্কেটে যে লো হাই এই যে শুরু করছে, ডাউন ট্রেন্ডের একটা আবাস হয়ে গেছে মার্কেট। দুইটা পেলে আমরা ডিরেকশনটা কনফার্ম হয়ে যায় অনেকটা, যে কোন ট্রেন্ডে আছে, ট্রেন্ডটা বোঝার জন্য। তখন আমরা চলে গেছি S4 যাওয়ার পর এই জায়গায় দেখতে পেলাম একটা চ্যানেল ড্র করা যায় চমৎকারভাবে, একটু লক্ষ্য করি আমরা, এখানে দুইটা চ্যানেল ড্র করা যায়। জাস্ট প্রথম মাইনর চ্যানেলটা দেখাই, এইভাবে আমরা এ লেভেল টু এ লেভেল অ্যাড করব, আর এদিকে বি লেভেল এই জায়গায় একটা আছে, এটা রাখলাম। ওকে ফাইন, আমাদের সামনে তখন মার্কেট কিন্তু এই জায়গাটা হয়তো এটা হয়েছে পরে, অ্যানালিসিসের পরে হয়েছে না, এটা ছিল না, রাইট, এতটুকু ছিল। এখান থেকে নিচের দিকে আসবে তার ডিরেকশন কি দেখে বুঝলাম, এতটুক ছিল না আমাদের সামনে, এই জায়গা ডান পাশটা নাই, হ্যাঁ আমি এইভাবে রাখি, এই এতটুকু ছিল। এখান থেকে কিভাবে আমি বললাম যে মার্কেট এখান থেকে উপরে যাবে না নিচে যাবে, কারণ কি? তো মার্কেট গেছে, মার্কেট সিদ্ধান্ত নিবে সে কোন দিকে যাবে, বাট আমরা প্রেডিকশন করবো। কীভাবে প্রেডিকশনটা হয়েছে একটু লক্ষ্য করি আমরা, এটাকে মুছে ফেলি। তো এই জায়গায় ঘটনা ঘটছিল, ডে 1 তো আমরা ডিরেকশন পেলাম, এটা সে তার ভি লেভেল রেসপেক্ট করতে যাচ্ছে, আর এইখানে ডিরেকশনটা পাওয়ার জন্য আমি শর্ট টার্মে একটু সিলেক্ট করছিলাম, এটা ছিল S1। দেখেন এখানে কীভাবে এন্ট্রি মডিউল ফিল্টারিং হয়, খুবই ইম্পর্টেন্ট বিষয়। মার্কেট সবসময় তার লেভেল টু লেভেল মুভ করার চেষ্টা করে, আর অ্যাঙ্গেলফিন খুবই ইফেক্টিভ। এই জায়গায় একটু লক্ষ্য করি, S4 থেকে ছিল অ্যাঙ্গেলফিনটা, এই যে বুলিশ ক্যান্ডেলের লো, এই যে বুলিশ ক্যান্ডেলের হাই, এটা একটা বেয়ারিশ অ্যাঙ্গেলফিন রূপ নিয়েছে। কেন? এই যে ক্যান্ডেলটা খেয়াল করি, এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু বডি ব্রেক দিছে প্রিভিয়াস যে বুলিশ ক্যান্ডেলের শ্যাডোর নিচে, মানে লয়ের প্রাইজের নিচে। লোয়েস্ট প্রাইজের নিচে বেয়ারিশ ক্যান্ডেল যদি একই কালারের বেয়ারিশ ক্যান্ডেল হতে হয়, কারণ এটা রেড, এটাও রেড, মাঝখানে যদি বুলিশ হতো তাহলে অ্যাঙ্গেলফিন কিন্তু বাদ হয়ে যেত। তো একই কালারের
কম্বিনেশন ক্যান্ডেল যদি যে ক্লোজ দিতে সক্ষম হয় তখন এটা কি হয়, এঙ্গালফিন হয়, ভ্যালিড এঙ্গালফিন। এখন এটা একটা ইরেগুলার বেয়ারিশ এঙ্গালফিন। ইরেগুলার কেন? কারণ এক ক্যান্ডেল এসে এঙ্গালফ করতে পারে না। যদি এই ক্যান্ডেলটা এঙ্গালফ করতে পারতো তাহলে এটা রেগুলার হতো, বাট এখানে একটা দুইটা তৃতীয় ক্যান্ডেলে এসে সে ব্রেক করতে সক্ষম হয়েছে। দ্যাটস ওয়াই উই ক্যান কল ইট এ ইরেগুলার এঙ্গালফিন। ওকে ফাইন। এখন এই ইরেগুলার এঙ্গালফিন যদি আমরা এন্ট্রি নিতে যাই তাহলে কি হয়, আমাদের এন্ট্রি হবে এই জায়গায়, এন্ট্রি হবে এই জায়গায়, এসএল হবে ওইখানে। এখন যদি টিপিএল আমরা ডে 1 লেভেলও ধরি, এখানে যদিও আসে তাহলে 1:4-5 পাইতে আমাদের 2-3 দিন লেগে যাবে, তাই তো? অ্যাজ ওয়েল এস কারণ আমাদের স্পোরের ক্যান্ডেলটা এঙ্গালফিন বড়। এইখানে আমরা কি করছি দেখেন, এইখানে আমরা একটু মাল্টি টাইম ফ্রেম ফিল্টারিং করে এসএলটা শর্ট করেছি, লেভেলগুলো মুছে দেয় বোঝার জন্য। আমরা শুধু এঙ্গালফিনটা রাখলাম, আমরা লেভেল ডিরেকশন নিয়েছি ডাউন মুভ, এটা আসবে। ওকে, আমরা চলে গেলাম H1-এ। এঙ্গালফিনের জোনটা তো বুঝতে পারছেন, এটা আমি সার্কেল দিয়ে রাখি S4-এর, এটা হচ্ছে এঙ্গালফিনের জোনটা। ডে 1-এ যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় একটা জোন রয়েছে এইখানে। এই জোনটাকে আমরা যদি একটু সুন্দরভাবে স্মুথলি ড্র করি, তাহলে দেখতে পাবো এই জোনটা এখান থেকে স্নাইপারভাবে হয়েছে এখানে। দেখছেন আমাদের S4-এর জোনটা কিন্তু শর্ট হয়ে H1-এ চলে আসছে। কতটুকু? এইখানে ছিল, যদি S4-এর জোন ধরতাম তাইলে যেখানে ছিল আমাদের এসএলটা প্রায় 101 পিপস, ওই জায়গায় আমরা যখন H1-এ চলে আসছি তখন আমাদের এসএল হয়ে গেছে অনলি 21 পিপস। এটাই হচ্ছে মাল্টি ফিল্টারিং। আমরা রিস্ক কমাবো, রিওয়ার্ড বাড়াবো। মানি ম্যানেজমেন্টে এই বিষয়টা আমি ব্যাখ্যা করবো কেন এটা আমাদের ইম্পর্টেন্ট। এই জায়গায় আমাদের এন্ট্রিটা ঠিক হয়েছিল S1-এ, একদম স্নাইপার দেখেন। আর আমাদের টিপি তো ডে 1 অনুযায়ী। এই জায়গার মধ্যে ডিফারেন্টটা কি দেখেন, সেই ডিফারেন্টটা আপনারাই বলেন। যিনি S4 এঙ্গালফিন থেকে এন্ট্রি নিল, ধরলাম উনিও টিপি পাইল, উনি এসএল দিল এখানে, টিপি দিল এইখানে। এখন ঘটনাটা কী হবে, কী ঘটবে, যিনি S4 দেখে এন্ট্রি নিবে উনি যদি $10 রিস্ক নেয় তার এগেনস্টে প্রফিট আসবে $50, ঠিক আছে? আর যিনি ফিল্টারিং করে এন্ট্রি নিবে উনি যদি $10 রিস্ক নেয় তার প্রফিট আসবে কত, 24 গুণ 24, মানে $240। একই এন্ট্রি, একই জায়গায় টিপি, একই জায়গায় এসএল, ওনারও একই জায়গায় এসএল, একই জায়গায় টিপি, বাট এন্ট্রিটা একটু ফিল্টারিং করে নেওয়ার কারণে দেখছেন ডিফারেন্টটা কতটুকু হয়। এই ব্যক্তির হয় 5 গুণ আর ওই ব্যক্তির 24 গুণ। এই হচ্ছে পাওয়ার অফ ফিল্টারিং। ফিল্টারিং কত, আরও শর্ট টাইমে যায় ফিল্টারিং করলে আরও মজা আছে। আমরা যদি 30 মিনিটে যাই, এখানে ফিল্টারিং তেমন কিছু নাই, ওই লেভেলে পইরা থাকে, এই কারণে এটা আর তেমন কিছু এখানে পাওয়া যায় না। আর তাছাড়া 21 পিপস আমরা ডে 1-এর সেট আপ থেকে নিলাম, এটা বেশি কিছু না। ওকে, তো এই হচ্ছে আমাদের ফিল্টারিং এঙ্গালফিনের উপরে এন্ট্রি নেওয়া। সিম্পল, বাট প্রপারলি কয়েকবার দেখবেন ভিডিওটা, না হলে বুঝবেন না। বাকি ক্লাসগুলো দেখলে বিষয়গুলো একদম ক্লিয়ার হবে। ওকে, তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। আর চেষ্টা করব প্রতিটা ক্লাস বা প্রতিদিনের যে আপডেটগুলো গ্রুপে অ্যাড করে দেওয়ার জন্য। ওকে, ভালো থাকেন। হ্যাপি ফরেক্স ট্রেডিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।